নন্দিনীর ভালো লাগা থেকে নতুন পুরনো সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। আমার প্রিয় ঋতু শীতকাল। গরমকাল হয়তো অনেকেরই পছন্দ, কিন্তু গরমে আমার খুবই কষ্ট হয়। চৈত্র মাসে সূর্যের চোখ রাঙানিতে আমার ছাদ বাগানের গাছেরা খুবই কষ্ট পাচ্ছে। আমার ছাদ বাগানে অনেক রকম গাছ আছে। গরমে বেল ফুলের গাছের পরিচর্যা আমি কিভাবে করে থাকি সেটাই আজ তোমাদের সামনে তুলে ধরছি। গরমে আমি এমন খাবার খাই যাতে আমার শরীর ঠান্ডা থাকে। তাই গরমকালে আমি গাছেদের এমন খাবার দিয়ে থাকি যাতে গাছেরা খুব সতেজ থাকে। আমি আমার ছাদ বাগানের কোনো গাছে রাসায়নিক সার ব্যবহার করি না। বিশেষ করে গরমকালে আমি গাছকে জলীয় খাবার দিয়ে থাকি। কলার খোসা শুকনো করে রেখে সেই কলার খোসা 3 দিন জলে ভিজিয়ে রেখে তারপর সেই জলের সাথে সমপরিমাণ জল মিশিয়ে আমি গাছে দিয়ে থাকি। আমাদের বয়স বাড়লেও যাতে আমাদের ত্বকের তারুণ্য বজায় থাকে বা ত্বক টান টান থাকে, তার জন্য আমরা নানা রকম যোগাসন বা বিউটি পার্লারে গিয়ে ত্বকের পরিচর্যা করে থাকি। সেরকমই গাছের সতেজতা বজায় রাখার জন্য গাছের বয়স বাড়লেও গাছের ডালপালা কেটে একটা সুন্দর আকার দিতে হবে। গাছের পাতা হলুদ হয়ে গেলে সেই পাতা ছিঁড়ে ফেলে দিতে হবে, তাহলেই গাছের সতেজতা বজায় থাকবে এবং গাছ সজীব থাকবে। ও আরেকটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, চাল ধোয়া জল আমি প্রতিদিন সব গাছে দিয়ে থাকি। মাসে একবার গাছে পোকা মারার ওষুধ হিসাবে নিম অয়েল ব্যবহার করে থাকি। এতক্ষণ যা বললাম সেগুলো সবই আমার ব্যক্তিগত মতামত। আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই সেটা জানাবেন। বন্ধুরা, গাছকে সজীব ও সতেজ রাখতে গেলে তোমরা যদি আরও কিছু জেনে থাকো অবশ্যই সেটা আমাকে জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নন্দিনী ভালো লাগা সাবস্ক্রাইব করে নন্দিনী ভালো লাগার সাথে জুড়ে থাকবেন।